আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমরা ঘুরতে যাব আমার বড় আন্টির বাসায়। আমি রেডি হয়ে গেছি, সবসময় আগে আমি রেডি হই গান বছর। দেখেন আমার আম্মু আর আপনাদের ব্লগার রেডি হয়ে গাইস। আজকে আমিও রেডি। দেখেন আজকে আমি সবার আগে রেডি হইছি, তারপরে সাইদ তুমি না বুঝতে করতে গেলে তো আমি আর মাহিদে আসলে তখন ঘরেই ছিল না, এই মাত্র আসলো কলেজ থেকে। তো আমরা ওর জন্যই আসলে অপেক্ষা করতেছি না সাইদ। তো আমরা মাহিদে এখন ওই ঘরে রেডি হচ্ছে, আমরা দুজনে রেডি হয়ে বসে আছি, ওর জন্য অপেক্ষা করতেছি। আর আজকে বেড়াতে যাবো, সাইদ তো বললোই আমার বড় আপার বাসায়। আর আমার বড় আপার বাসায় আমি 1 বছর পরে যাচ্ছি তার বাসায়। তো ঠিক আছে, চলেন আপনাদেরও দেখাবো আমার বড় আপাকে, এখনো দেখেন নাই আপনারা। আর কি বলবো, আসলে মাহিদের জন্য অনেক দেরি হইলো, মানে মাহিদ তো কলেজে গেল বললামই আর কি। তো এখন আমার প্রচুর ফোন আসতেছে, আমার বোনেরা ওই বাসায় আসছে বড় আপার বাসায়। আজকে বড় আপা আমাদের সব বোনকে দাওয়াত দিচ্ছে। তো ঠিক আছে, চলেন। আর অবশ্যই আমাদের ভিডিও সাইড কি করতে হবে, দেখার শুরুতে লাইক দিবেন। দেখার শুরুতে লাইক দিবেন, তারপরে ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। চলে এখন আমরা বের হচ্ছি, বাইরে ট্রাফিক আছে, এখন তো লাইট বাজে গরম হয়ে তো তারা মাঝে এখন তো ঘরে আসে লাইটটা অফ করতে হবে। তো দেখেন কত অন্ধকার হয়ে গেছে। ভাইটিকে বসে নিয়ে গেছে মানে যে রুমাল, তারপরে আসলে বাসা একজন কাছে কিন্তু মাত্র রিক্সা ভাড়া 10 টাকা। হ্যাঁ বাসাতে রিক্সাতে লাইন নিতে ম্যাডাম দেবেন, খুব সুন্দর বাসা শুনছে তখন রিক্সা পাওয়া যায় পাবে না। তখন আমরা দেখে দেখে যাই মেন রাস্তা পর্যন্ত, তারপর আবার এখানে কিছু পাই নিচ্ছি। আচ্ছা তাই আইতে এটাও যায়, তাই যাও আনতে যাও। হেঁটে হেঁটে যাচ্ছি এখন, তাই ঘরে 2 বার গেলে 2 বার রিক্সা পাইল না, 2 বার রিক্সা না পাইলে না তোমরা। আজকে দুপুর তো না, একটু বিড়ি এখন, তাই এখন রিক্সা আসছে না। তো দেখি সামনে দেওয়া পাই নাকি। এই যে দেখেন চলে আসলাম। কি কয় দিয়ে দাও তো আছে তো দেখেন সাইদার আনতে বসাই আইসা আইসা গেল না তাই যাও মা আসতে যাও, এখানে অন্ধকার তুমি দিয়ে দাও দেখলা। আসলাম আমার বড় আপার বাসায়। আচ্ছা না আগে বলেন তোমার বড় আপা কোনটা, এটা না এটা? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা প্রথম দেখতেছেন আমার এই বোনকে দেখছেন না, এই যে মাহিদ, আমরা গেছিলাম যে ওর বাসায়, সেখানে আমরা ভিডিও বানাইছিলাম। তো আজকে আসলাম বড় আপার বাসায়, তারপরে এখনো আমার ভিডিওটা আনা হয় নাই, এই প্রথম আমার বড় আপাকে আপনারা দেখছেন। এটা আমার ছোট বোন, এটা আমার বড় বোন, ঠিক আছে। তো এখন তো মাত্র আসলাম, সবই আপনাদের সাথে শেয়ার করবো। আপা কি রান্না করছে, অনেকদিন পর বড় আপার হাতে রান্না খাবো। আর অনেক মানুষ আছে এখানে, আমার ভাইগনারা আছে, তোমরা আসো, আসবে
বুঝবে না। আর যাই হোক লজ্জা পাইতেছে, মাত্র তো আসলাম, আস্তে আস্তে সবাইকে দেখাবো। তো অবশ্যই সাথে থাকেন আমাদের। আপনি কি রান্না করছেন? অনেক কিছু সারাদিন বলছি, তারপরে গোশ রান্না করছি, মুরগি রান্না। আর আমার আপার হাতে রান্না অনেক অনেক মজা, বুঝছেন? যদি আপনারা আসতেন অবশ্যই আমার আপা খাওয়াইতো না। আসেন আপার বাসায় খাওয়া। ঠিক আছে, আমরা তো অনেক দেরি করে আসলাম, বললামই। তা আপা এখন দেখেন খাবার দাবার সব রেডি করতেছে। তা আমি বললাম আগে ভিডিও করে দিই। আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। এই তো সাইড খাচ্ছে, মাহি খাচ্ছে, এটা আমার বোনের ছেলে হানি। কাকা বাবা কি দিয়ে খাচ্ছ? গরুর মাংস দিয়ে আজকে লং টাইম বড় হাতের আন্টি রান্না খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, মাহি তুমি কিছু বলো। আন্টি রান্না মজা হয়। আর সাই তো বড় আন্টি, সবচেয়ে ফেভারিট আন্টি না? সাই তুমি কিছু বলবে না? বলো আন্টি রান্না কেমন লাগতেছে? আমরা সবসময় আমুল প্রশংসা করতে করতে আর আন্টিটা এসে করছে, সমস্যা নেই। সাইডে হলো আমরা 5 বোন, তো আমরা 5 বোন হচ্ছে আর বড় আন্টি বলে সবচেয়ে প্রিয় হাফিজা, বুঝছো? সাইডের কাছে আর বড় আন্টি প্রিয়। যাই হোক, এটা আমার বড় ছোট ছেলে সিয়াম। সাইডে দাও দাদা। আর দেখি আমার যান, এই তো আমাদের ভাগ্নি, আমাদের আরেক বোনের মেয়ে। এটা আমার বড় আপা। এই তো দেখেন সে বাড়াবাড়ি করতেছে। আসলে আপনারা কথা ধরবেন না, আমার বোনের দেখেন এই যে বোন দেখেন আমার কথা ধরতেছে। ভাত খাবে না দেখেন, সরি পোলাও খাবে না, ভাত খাচ্ছে না। তো এই দেখেন দেখছেন না, আমরা অনেক ঝাল ঝাল প্রিয় মানুষ। দেখেন এই যে আমিও বলি মোবাইলে তো ভাত খাই, মোবাইলে আর কি। তো বলি দর্শকদের যে মোবাইলে যখন ভিডিও করি দূর জ্বালা জ্বালা। আসলে আমার এখানে ভিডিও করতে অসুবিধা হইতেছে দর্শক, আমার বোনেরা আমাকে ভিডিওতে শুধু আর দেখেন না পাই তরকারি পাতলে এখানে দিয়ে রাখছে, মানে যার যেটা ইচ্ছা দিতে পারে। তো আমরা আসলে খাওয়া দাওয়া শেষ করি না, মানে তারপরে আবার দেখা হচ্ছে। এখন আমার খাওয়ার বেলা। তো দেখেন আমি আগে জল পোকাটা করে নিয়েছি, তারপরে ভাত খাবো, কারণ আমার আপা ভাতের জন্য অনেক কিছু রান্না করছে। আসলে জায়গা অল্প তো, তাই সবকিছু একসাথে দেখাতে পারতেছি না। আর আমি একটু আগে এখানে ডিম দিয়ে খাবো, তার সাথে একটু নিবো গরুর মাংস, ঠিক আছে? আর অবশ্যই আমার বড় আপা যে লাউ রান্না করছে মাংস দিয়া, সেটা খাবো। আর দুপুর দিয়া দেখেন আমার বোন এই যে অলরেডি খাওয়া শুরু করছে। বোনা এটা খাই, আমার দিয়া খাইও মজা জিনিস না। দেখেন দেখছেন সামান্য মরিচ, এটা দিবা না। তো বড় আপা তো এখানে বসছে, তিন বোনে আসলে একসাথে বসতে পারতেছি না, মানে ছোট ঘর আর কি বড় আপার। তো যাই হোক অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে ভাই আজকে ঈদের দিন না, মানে ঈদে তো আসলে যাওয়া হয়নি মা আপার বাসায়। তো আপা বলছে যে সব একসাথে আমরা একদিন হবো। মায়ের আসতে বলছিল, তাই মায়ের তো সেটা ভালো না, মানে লোকমাদি পারে আসতে একদিন না, মানে আমার এখান থেকে তো আমার বড় আপার বাসার কাছে, আর আমার মায়ের যারা বলবার ঠিক ওইটা আবার ভুল। তো ঠিক আছে, এখন আমি খাওয়া দাওয়া শেষ করি। আমার আপনার বিসমিল্লাহ করে মুখে দিই। জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আর আমি এই কথাটা বললাম যে দর্শক ধ্যান সব টাকা দিছে, মানে আমি কি দিব বড় পা রান্না খাইয়া আমার আপার ছেলে, আমার এই বোনের ছেলে সবাই টাকা দিছে আমার দিকে, বুঝছেন? তো ঠিক আছে, এত মজার রান্না আসলে আচ্ছা দোক পোলাও দিয়ে খাওয়া দেবো, সমস্যা নেই। তো পোলাও দিয়ে মরিচ খাচ্ছি, সেই আল্লাহ নিয়ামত না, কোনো কথা হবে না, খাওয়া হবে শুধু। তো গাইস দেখেন তারা খাওয়া দাওয়া শেষ করে এখন দুই ভাই পাঞ্জা লড়ছে। আমি আসলে তখন ছিলাম না, আমি অন্য ঘরে ছিলাম। আইসা দিদি মিলা। আচ্ছা দিদি সাইদ তুমি কার পক্ষে? হ্যাঁ হ্যাঁ, কে দিচ্ছে কে দিচ্ছে কে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক দেখি তো উইনার উইনার, দেখি দেখি তাকাও উইনার। আচ্ছা আমার বড় আপার ছেলে উইনার হয়েছে, মাহিদ তুমি হইতে পারো নাই। আচ্ছা
তো আমাদের চলছে একের পর এক খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সাইদ কি খাচ্ছ দেখাও। আমট না, চকলেট না, আমট। তারপরে এখন আবার ঠান্ডাটা আসলে বরফ আমাদের আগেই দিত, কিন্তু আমরা তো আসলাম অনেক দেরি কইরা, তাই এটা এখন পরে খাচ্ছি। আর দেখেন আমার জন্য স্পেশাল আমাকে বড় গ্লাসে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, চলছে আমার বরফার বাসায়। তার ভিতরে আবার ভাইরা অনেকক্ষণ খেললো। সাইদ তোমার খেলা আমি দেখাইতে পারলাম না আব্বু, আমি করেছিলাম। আবার খেলবা? হ্যাঁ, আমি আবার দেখাবো। দর্শক আমি দেখাতে পারি নাই, আমি এই ঘরে ছিলাম না তখন। এই ঘরে ওরা ভাইরা আর আমরা ওই ঘরে আমরা বোনেরা আসছিলাম। সেই সাথ হ্যাঁ, তো এই শরবতটা বানাইছে আমার বড় আপার ছেলে, সেই স্বাদ হয়েছে। আসলে অনেক মেহমান, তাই আমার বরফ অনেক ব্যস্ত, শুধু কাজ আর কাজ করতেছে আর আমরা বসে বসে। এটার মধ্যে লেবু দিছে, ট্যাংও দিছে, বিট লবণও দিছে, চিনিও দিছে। চিনি ছাড়া ওই শরবতটা ভাই আমি বানাইছে, খাবেন না? মজা নাও, আমি তো বানাইও। ভাইয়া কেমন হলো শরবতটা? আমাদের শরবত করেছে, মেক করেছে আমাদের এই ব্রাদার ভাইয়া। তো তোমার হাতে শরবত তুমি খেয়ে বলো কেমন লাগছে মাশাআল্লাহ বলে দাও ভাইয়া। আসলে বুঝতে পারতেছে না। আসলে আমার এই বড় পাচ্ছেটা চুপচাপ, মানে ঠান্ডা, আমার ছেলে তোমার তো খাওয়া করে না। এখানে কি চলে আসলাম ছাদে ঘুরতে। আমাদের বাসা আপা বললা হচ্ছে ছাদে যাই। আর ঘরে একদম অন্ধকার তো না, ঘরে কিছু একটা কি বাতাস আসছে এখানে? আর ছাদে একটু বাতাস আছে। আমার ছোট বোন আসতেছে, আমি আর বড় পা আসছি। আপার একটু দেখাও। এই আন্টি আমার বড় আন্টি। আর বিকালে পা ছাদের পরিবেশ কেমন লাগে? ভালো লাগে না? অনেক ভালো লাগে। তুমি ওখানে যাও না আপু, সাবধান। তো মাহিত আছে ওর খালতো ভাইয়ের সাথে একটু ঘুরতে। সাইড আছে, সাইড আমার এখন ক্যামেরাম্যান। তো সাইড যদি জায়গা আমার ভিডিওটা কি করবে। আর আপা আমি তো ছাদে আসলাম। আপা কেমন লাগতেছে আজকে? অনেক ভালো লাগতেছে। আমরা আজকে আসছি, হ্যাঁ আমি বললাম না যে 1 বছর পর আমি আপার বাসায় আসছি। আপা আমার অনেক আইবার কইতো বললি কি হাফিজা কই, হাফিজা আসতেছে নাকি? আরেক বোন আসতেছে। আমার ছোট বোনও চলে আসলো। যাও এখানে আপার সাথে দাঁড়াও। তো দেখেন এটা তো আমার ছোট, আর কি আমার ছোট আরো বোন আছে আমার। এখানে আমার বড় পা আছে, আমার বড় আর আমার ছোট, আর আমি 3 বোন আছি না পা। আরো 2 বোন আছে, ওরা আর কি আসে নাই। এক বোন তো গ্রামেই থাকে আর এক বোন থাকে শহরে, তো ওই আসে নাই। আর দেখেন পিছেরটা এটা আমার এই যে ছোট বোনের ছেলে, মেজো ছেলে। ওর 3 ছেলে, আমার 2 ছেলে, আমার আপার 2 ছেলে। আমাদের 4 বোনের ছেলেই, আর একটা বোনের শুধু একটা মেয়ে। তো ঠিক আছে, সবই তো দেখাবো আপনাদের। এখন তো সবাই দেখাইতে পারি না একসাথে। আর এটা কে? এটা এই যে ছেলেটা কে? তো দেখেন তো সাইদকে আপনারা চিনতে পারতেছেন না? আমার সবাই এমনি দুষ্টুমি করে ব্লগার কয় না, সাইদ আমারে কয়। এছাড়া আমার জাউরামি করে। তো ঠিক আছে, দেখেন এই যে আপাদের বাসার ছাদে এসে অনেক ভালো লাগতেছে। মানে ঘরে তো আমরা এতক্ষণ সবাই মজা করতেছিলাম, তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আমরা একটু এখানে এইভাবে লাগে আমরা সমুদ্রের যে বাতাসটা না পা, এই বাতাসটা লাগতেছে আর কি, অনেক ভালো লাগলো। সারাটা দিন আপার বাসায় কাটাইলাম। তা আপায় বলে থাইকা যাও আজকে। তুমি থাকবে না? ওই থাকলে আমি থাকতাম, বুঝছেন? ওই থাকবো না আর কি। তো কালকে তো শুক্রবার থাকা যাইতো, কিন্তু মাহির সাইড আর কি থাকবো না। আর যেহেতু আমার বাসায় কাছে তো আপা যাবেন কালকে বাসায়? আইসেন আন্টি। কালকে আবার আপার ছোট ছেলেটা তো মাদ্রাসায় পড়ে যাইবো গা। আমার এই বোনের ছেলেরাও মাদ্রাসায় পড়ে। কালকে তাদের মানে কালকে থেকে শুরু মাদ্রাসা, মানে শনিবার থেকে শুরু, কিন্তু কালকে শুক্রবার যেহেতু ওরা সবাই চলে যাবে। হ্যাঁ, তো সেটাই আমরা এখন নিচে চলে যাবো আপার বাসায়। আপার চুলায় চা দিয়ে আসছে, নাস্তা খেতে খেতে আমরা তারপরে আপা আমি বাসা যাই চা খামুনি। ভয় লাগে। তো আপনারা জানাবেন কমেন্ট করে
আমার আপাকে, আমার এই বোনকে কেমন লাগলো। আপনারা হামিদা চৌধুরীকে বেশি বেশি শেয়ার সাপোর্ট করবেন, লাইক দিবেন। যাক, আমার আপা কিন্তু কখনো ক্যামেরার সামনে এসে কথা বলে নাই, তাই প্রথমে লজ্জা পাচ্ছিল, তো এখন একটু একটু শিখতেছে আর কি। যারা কেউ ক্যামেরা মানুষ না, বলে দাও সবাই সাবস্ক্রাইব করবেন, একটু বলো। ব্লগ আপনারা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। ও বাবা, আমার বোন সুন্দর করে কথা বললো, খুব সুন্দর হয়েছে কিন্তু। তারাও ক্যামেরার মানুষ না, তাও যাও, আমার যেহেতু আমার বোন মানে ওর বোন, আমি ব্লগ করি, তাই আপনাদের কাছে মানে এটাই বললো আর কি, যে আপনারা সবাই বেশি বেশি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন। তো আমার বোনেরা যেভাবে আমাকে সাপোর্ট করে, আপনারা আমাকে কিভাবে সাপোর্ট করবেন।